হট অ্যান্ড স্পাইসি। খাওয়ার পরে মনে হবে কি যেন একটা খাইছি। এটাকে কেমনে খাবা? আরে বোকা, এটা দিয়ে খায় না, এটা দিয়ে ভাঙে, শেলগুলো ভাঙে। দাঁত আছে কি করতে? দাঁত কি করতেছে এটা নিয়ে? ধুর আজাইরা, দাঁড়াও দেখো কেমনে খায়। সাজুগুজু বন্ধ করো, খাবার আসছে। হ্যালো, উত্তরার মধ্যে খুব মজা একটা রামেন ছিল, বাট সেটা নাকি বন্ধ হয়ে গেছে রেস্টুরেন্টটা। তাতে কি, আমি তো আপনাদের FoodAppi, আমি একটা খুব সুন্দর রেস্টুরেন্টে দেখতে সেই লেভেলের লোভনীয় রামেন খুঁজে পাইছি, যেটা খেতে কেমন আমি জানি না, খাওয়ার পরে বুঝতে পারবো যে এই লোভনীয় লুকটা অর্থিত কিনা। ও ভালো কথা, এই রামেনের সাথে কিন্তু আরো অনেক মজার মজার খাবার আসতেছে, যেগুলো দেখলে এবং নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই দেখেন অলরেডি কিন্তু সামনে চলে আসছে খাবার। কোনটা রেখে যে কোনটা খাবো বুঝতেছি না। একটা মজার বিষয় খেয়াল করলাম, এইখানে হচ্ছে সিফুড রামেন আর এইটা হচ্ছে বিফ রামেন। বাট ট্রাস্ট মি, সিফুড রামেন জন্য যে সিফুড রামেনের লুকটা দেখতে অনেক সাদামাটা হবে তেমন কিন্তু না। দেখো লুকটাই দেখো কেমন ইয়াম্মি। চাবাই করতে ইচ্ছা করে দেখতে। ও লুক এট দিস। এটা হচ্ছে যে স্কুইড আর এইটা হচ্ছে ইয়া সাইজের চিংড়ি। নর্মালি রামেনের মধ্যে যা থাকার সবই দিছে, কিন্তু বিফ আর চিকেনের জায়গায় দিয়ে দিছে হচ্ছে সি ফুড। ব্যাপারটা কিন্তু সেই দারুণ। আর ক্র্যাবও কিন্তু নাই। আচ্ছা, রামেন খাওয়ার আগে আমি রামেনের এই ব্রথটা একটু খেয়ে দেখি কেমন। অনেক মজা। এই তোমার লোভ লাগে না? তুমি যেমন ভিডিও করতেছো, কিন্তু রামেন খেতে হবে একদম গরম গরম, তাজা তাজা। ঠান্ডা খেলার মজা থাকবে না। বেশ স্পাইসি, একদম ঝাল ঝাল। কিসের মাংস, কিসের চিকেন, কিসের কি? উত্তরার মধ্যে যে এত মজার সিফুড রামেন পাওয়া যাবে, এটা এখানে না আসলে আমি জীবনে মশলার হকে আমার কাশি উঠে গেছে। উত্তরার এই রেস্টুরেন্টে না আসলে আমি জীবনে বিশ্বাস করতাম না এই রামেনটা এত মজার। এটা হচ্ছে বিফ রামেনটা। বিফ রামেনটা কেমন দেখি তো। ওয়াও, বিফ রামেনের ব্রথটা আর এটার মানে যে সি ফুডের ব্রথ কিন্তু এক না, আলাদা, একটু আলাদা আলাদা। হ্যাঁ, আর এগুলো বিফের, এটা না হচ্ছে বিফ বেকন খাই না আমরা, বিফ বেকনের ওই টেস্টের মতন লাগতেছে। যারা বিফ পছন্দ করেন বা বিফ খাবেন তারা বিফ রামেনটা নেবেন। আর যদি চান একটু ডিফারেন্ট টেস্টের কিছু ট্রাই করতে, তারা কিন্তু সি ফুডের রামেনটা নিতে পারেন। দুইটাই ভালো, তবে সি ফুডেরটা বেশি মজা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। হট অ্যান্ড স্পাইসি, খাওয়ার পরে মনে হবে কি যেন একটা খাইছি। প্রাইসটা একটু বেশি না? প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, 695, দ্যাট মিনস অলমোস্ট 700 টাকা। আবার নুডলসের পরিমাণটা কিন্তু পুরাটার মধ্যে একটু বেশি। বাট রেস্টুরেন্টের লোকেশন আর সবকিছু বিচার করলে প্রাইসটা বিচার করলে আবার প্রাইসটা ঠিকঠাক আছে। এখন আপনাদের ইচ্ছা আপনারা খাবেন কি না খাবেন, বাট টেস্ট ভালো। রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা না আমার কাছে অনেক ভালো লাগছে। খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলছি, আপনারা আসলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর খুব শান্তশিষ্ট লেস বিশিষ্ট টাইপের রেস্টুরেন্ট। চেষ্টা করবেন একটু বিকালের দিকে আসার, তাহলে ফিলটা একটু ভালো পাবেন। রেস্টুরেন্টের নাম আর অ্যাড্রেসটা হচ্ছে বেন্টো রেস্টুরেন্ট, উত্তরার 13 নম্বর সেক্টরের গরিবে নেওয়াজ রোড। আচ্ছা, এই বিল্ডিং এর নামটা হচ্ছে ট্রপিক্যাল শর্মি সেন্টার। বিল্ডিং এর নাম্বারটা হচ্ছে 30। একটু কষ্ট করে খুঁজে আসবেন, কারণ আমি যেহেতু উত্তরাবাসী না, সো এত ভালো করে অ্যাড্রেসটা বলতে পারতেছিলাম না। জানেন জায়গাটা বেশি সুন্দর। আমি এটাই বলতে নিছিলাম, তুমনে তো মুঝে বললে কি নেই দিয়া। এটার যে বসার এই জায়গাটা আছে না, এটা এত মানে ওয়াইড, আমার ঘুম চলে আসছে। ওহ কি আরাম। আচ্ছা, এটা হচ্ছে বেন্টো বক্স, রাইট? হ্যাঁ, এটাই হচ্ছে বেন্টো বক্স, আর এটার নাম অনুসারে এই রেস্টুরেন্টের নামটা রাখা হয়েছে। এটার সুশি সহ বক্স আছে, তারপর আবার মিক্স টাইপেরও বক্স আছে, অনেক ধরনের আছে। আমি শুধু চিকেনটা নিছি। এটা জানো কি? এটা হচ্ছে ডোরি ফিশ, এটা হচ্ছে ক্যারট, এটা হচ্ছে ক্যাপসিকাম। ক্রিস্পি বেসন, সস থাকলে ভালো হতো না বলো? বেন্টো বক্সের রাইসটা মজার, বেশি স্পাইসি। বেশি স্পাইসি বলতে অনেক স্পাইসেস ইউজ করার পরেও অত ঝাল লাগতেছে না, বা মুখে অত বেশি মশলা লাগতেছে না। তোমার ঝালের বিশ্বাস করে লাভ না, তুমি আমাকে খাও। আমি না, সত্যি ঝাল না। না, তোমার কাছে ঝাল লাগে না। এগুলা কি চিকেন না? হ্যাঁ, আমি তো চিকেন বেন্টো বক্স অর্ডার করছি, সো এগুলো তো চিকেন হবেই। আই থিঙ্ক এটা একটু মিষ্টি মিষ্টি, তো মানে বারবিকিউ সসের সাথে আর হানি সসের সাথে এইভাবে মিক্স করছে, এটার সাথে এইটা খুব ভালো যাবে। এখানে আবার কিছু ভেজিটেবলও দেওয়া আছে, ফ্রেশ ভেজিটেবল, চিকেন, মাশরুম, তারপরে এইভাবে করে বেসনের মধ্যে সবজি আর ডোরি ফিশ সব মিলায় প্রাইসটা পড়বে হচ্ছে 650। ও, এখানে আবার একটা সুশিও আছে, এই যে এদিকে।
বাই দ্য ওয়ে এখানে যারা সুশি পছন্দ করে তারা কিন্তু অনেক সুশি রিলেটেড আইটেম অর্ডার করতে পারবে। প্রচুর সুশির আইটেম আছে। আমরা আজকে সুশি নিব না বাট একটা দেখাবো। জানো এটার নাম কি? এটার নাম হচ্ছে সিফুড ইয়াম ইয়াম। আরে না, আসল নাম কি? এটার নাম হচ্ছে সিফুড স্পাইসি, কিন্তু এটা একটু স্পাইসি না, দেখতে অনেক বেশি স্পাইসি বাট খেতে হালকা মিষ্টি মিষ্টি। স্পাইস নিয়ে তোমার রিভিউ বিশ্বাস করা যাবে না। চুপ থাকো, এটা দেখো। একটু খাইতে দাও, এমন করো কেন? না এটা দেখ, এটাকে কেমনে খাবা? আরে বোকা, এটা দিয়ে খায় না, এটা দিয়ে ভাঙে, শেলগুলো ভাঙে। দাঁত আছে কি করতে? দাঁত কি করতেছে এটা নিয়ে? ধুর আজাইরা, দাঁড়াও দেখো কেমনে খায়। যাকে এবার যদি আমি মানুষে বলি, মানুষ বিশ্বাস করবে তুমি ঘরের মধ্যে আমার কামড়া কামড়ি করো। সি ফুডের কত আইটেম আমরা আজ পর্যন্ত খাইছি, সালাদ, স্যুপ, আর কত কি, রামেনও খাইলাম, বাট এইটার টেস্ট ওগুলার ধারের কাছেও না। আর এটার যে গ্রেভিটা রামেনের গ্রেভির থেকে অনেক বেশি ঘন। 560 টাকা দাম। কিন্তু অনেক মজার মজার আইটেম দেওয়া এর ভিতরে। হ্যাঁ, ক্র্যাব আছে, স্কুইড আছে, তারপর চিংড়ি, অক্টোপাসটা নাই খালি, তারপর ক্যাপসিকাম। এই ওরা না প্রত্যেকটা খাবারের মধ্যে এই ক্যাপসিকামটা ইউজ করে। আর ক্যাপসিকামগুলো হচ্ছে লাল আর যে গ্রিন কালার দুটোই ইউজ করে। সাথে কর্নও আছে, বেবি কর্ন। বেবি কর্ন, এই যে কিচ্ছু বলতে পারো না, সব আমার বলে দিতে হয়। এইটার দামটাই আমার কাছে সবগুলোর দামের থেকে পারফেক্ট মনে হয়েছে। কোনো আইটেম কিন্তু কম দেয় না, দুইজনের জন্য কিন্তু পারফেক্ট একটা ডিশ। এটা হলো এই যে কাঁকড়া সহ নিলে 650, আর কাঁকড়া ছাড়া যদি কেউ নেয় 560। দেখছো কত কিছু শিখিয়ে দিই তোমারে। প্রন টিক্কা, ও ইয়াং কোকোনাট, আই লাভ দিস ইয়াং কোকোনাট। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন এই ইয়াং কোকোনাট এর আগে আমি কোথায় কোথায় দেখাইছি। আর যারা দেখেন নাই, আজকে প্রথম ভিডিও দেখতেছেন, তারা আগের ভিডিও সার্চ করে দেখে নিন। এটা এভাবে করে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে বা বাটির মধ্যে ঢেলে খেতে হয়, বাট তাতে কি, আমি তো এভাবেই খাবো। এটা পুরোটাই একদম নিচ থেকে উপর পর্যন্ত এরকমই থাকে। অলরেডি সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে। আবার এটার মধ্যে থাকে হচ্ছে কালামারি, চিংড়ি, একদম সেম ওইটাই। ওরে আমি যদি এই খাবারটা বানাতে পারতাম, আমি জাস্ট এটার জন্য, জাস্ট মানে এই খাবারটার জন্য একটা রেস্টুরেন্ট খুলে বসতাম। এটার কালারটা কিন্তু অ্যাকুরেট কালার, হচ্ছে একটু কমলা কমলা টাইপের, একটু লাল লাল টাইপের। এটা না মানে এটা বুঝতে পারবো না এটা কি, এটা একটা জিনিসই। আচ্ছা, এই প্রন কেকটা টেস্ট ওরকম ঝাল মশলাযুক্ত না, কোয়ালিটি ভালো, টেস্টটা ওরকম আহামরি না, বাট মোটামুটি আর কি, মানে হালকা পাতলা অ্যাপিটাইজার হিসেবে ঠিকঠাক আছে। এটা যেহেতু একটা জাপানিজ কুইজিন রেস্টুরেন্ট, সো এই জায়গার মধ্যে এরকম আহামরি মশলাযুক্ত খাবার কিন্তু আপনারা পাবেনও না। শুরুর দিকে হচ্ছে আমরা একসাথে অনেকগুলো খাবার অর্ডার করছিলাম, বুঝতেও পারি নাই যে এত মজা হবে আর এত পরিমাণ খেয়ে ফেলবো। খাবারগুলো এখন আর খেতেও পারতেছি না, একেবারে পেট পুরোপুরিভাবে ভরে গেছে। এখনো কিন্তু বেশ কিছু আইটেম বাকি আছে। দেখছেন কত রকমের সুশি এখানে এই বোটের মধ্যে রেডি করতেছে। অনেক অনেক ভ্যারাইটিস আইটেম দিয়ে কিন্তু এগুলো বানাচ্ছে, তা আবার নিজেদের চোখের সামনে। বোটের মধ্যে থাকা সুশিগুলোর প্রাইস হচ্ছে 2999 টাকা। যেহেতু এখানে অনেক টাইপের আর অনেকগুলো সুশি আছে, সো অনেকে মিলেই কিন্তু এনজয় করতে পারবেন। আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে। এই শেফের প্রতি আমার একটা আস্থা জন্মায় গেছে যে না, তার হাতের খাবার ভালো হবে। আশা করি যে বাকি খাবারগুলো যে খেতে পারবো না, সেই খাবারগুলো আশা করি ভালোই হবে। সো আপনারা নিঃসন্দেহে এখানে আসবেন, খাওয়া দাওয়া করবেন, অনেক ছবি তুলবেন, আড্ডাবাজি করবেন, আর সাথে আমাকে একটা থ্যাঙ্কস দিবেন। থ্যাঙ্কস দেওয়া লাগবে না, শুধু একটু শেয়ার করে দিলে হবে, ভিডিও আর লাইক দিলে হবে। একটু ভিডিওটা শেয়ার করলে ওটাই থ্যাঙ্কস হয়ে যাবে। আজকে বিদায় নিয়ে নেই, আপনারা এসে খাওয়া দাওয়া করে। আল্লাহ হাফেজ।